একজন ব্যক্তি এই কাজটি করবে, কাফুল আদা করবে, কাউকে কষ্ট দিবে না, নিজে কষ্ট হলে সহ্য করে নেবে, কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নিজে কখনো আখিরাত নষ্ট করবে না এবং চারিত্রিক উৎকর্ষতা হারাবে না। তার সর্বশেষ যেটা সেটা হচ্ছে তলাকাতুল ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, এক ঈমানদার তার উত্তম চরিত্রিক প্রকাশ ঘটাতে পারে, বরং সে সদাকা হতে পারে। সেটা হচ্ছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে মুস্কি হাসি দেয়, এটাও কিন্তু সদাকা। এটা কিন্তু পয়সা লাগে না, এটা কিন্তু আপনি সামান্য দেখালে হয়। একজন মানুষের হাসি খুব অল্প সময় থাকে, কিন্তু এটা কিন্তু মানুষকে কেড়ে নেয়। আজ আমরা অনেক সময় আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে করি, কেন? তার যে উত্তম হাসিটা যেটা আমরা দিতে পারি না, এটা কিন্তু খুব কঠিন কাজ নয়, কিন্তু আমরা করতে পারি না। তলাকাতুল ওয়াজ, মানুষকে সুন্দর মুখে তাদের সাথে কথা বলা, তাদের সাথে ভাষার নিয়ন্ত্রণ করা, রাগারাগি না করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের উৎকর্ষতা সাজানোর, উত্তম চরিত্র বাড়ানোর তৌফিক দান করুন। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম চরিত্র আমরা এইভাবে আমরা দেখাবো, কিন্তু নিজেরা কিভাবে উত্তম চরিত্রের উপর থাকবো। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুটি জিনিস বলে দিয়েছেন। সূরা আল আসরের মধ্যে 4টি জিনিস বলেছেন, তার মধ্যে প্রথম দুটি ব্যক্তি পর্যায়ের, বাকি দুটি আমি আলোচনা করবো না, সেটা আলোচনা আপনারা করেছেন। প্রথম দুটির ব্যক্তি পর্যায়ের কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যত মানুষ হোক, ঈমান যদি না থাকে, উত্তম চরিত্র এইভাবে তাকে প্রশংসা করা আল্লাহ তার রাসূল প্রশংসা করেন না, পছন্দ করেন না। এই জন্য আপনার জন্য উত্তম চরিত্রের প্রথম কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমানটা মজবুত করতে হবে, আকীদাকে ধারণ করতে হবে, বিশুদ্ধ আকীদাকে প্রচার প্রসারে কাজ করতে হবে, এবং সেটাকেও সুন্দর চরিত্রের মাধ্যমে ডাকতে হবে। সেটা কীরকম? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী আহসান। সেখানে আপনাকে নিজের পরিবারকে ডাকতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে ডাকুন, নিকটস্থ লোকদেরকে আল্লাহর পথে ভয় দেখান। অনুরূপভাবে আপনি দেখতে পাবেন যে উত্তম চরিত্রের বিকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছেন। তিনি তার পরিবারের সবচেয়ে কাছের লোকদেরকে ডেকেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, কাছাকাছি ডেকে যাদেরকে ডাকলে কথা শুনে তাদের এইভাবে দাওয়াত দিয়েছেন। তো উত্তম চরিত্রের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রথমে ঈমানের দাওয়াত দিতে হবে, নিজে ঈমানকে মজবুত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি এটা না হয়, আমল না থাকে, শুধু কথা দিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমল থাকতে হবে। উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে আপনার আমলের মধ্যে। কারণ অনেক সময় কথা বলি, আমরা ওয়াজ করি, পরবর্তী আমল করি না, এটা আমাদের বিরুদ্ধে যাবে, সেটা কখনো আমাদের পক্ষে যাবে না, বরং বিরুদ্ধে সেটা চলে যাবে। এই জন্য আমাদের উচিত হবে না কখনো উত্তম চরিত্রের ক্ষেত্রে আমরা আমলকে পরিত্যাগ করে উত্তম চরিত্রের দাওয়াত দেয়া, যেটা করি না সেটা আরেকজনকে বলতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, কেন তোমরা সেটা বলো যেটা তোমরা করো না। এই জন্য উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে হলে আমলের মধ্যে লেগে যেতে হবে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিম ছিলেন, আর হেলম এবং সবচেয়ে সহিষ্ণুতা জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে দাওয়াতের ক্ষেত্রে সেটা না হলে হয় না। আজ থেকে ধরেন, যারা আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকেই যারা আজ থেকে 40 বছর আগে অথবা 30 বছর আগে যখন আমরা সহি বুঝ পাইনি, তখন আমরা কি করতাম? উল্টো দিকে বাড়াবাড়ি করতাম। কিন্তু যদি ধৈর্যশীল যারা ছিলেন, তারা যদি কোনো ধৈর্য না ধরতেন, তখন তো আমরা সহি পথটি আমরা পেতাম না। এই জন্য ধৈর্যশীলের সাথে একজন দায়ীর জন্য ধৈর্য এবং সহিষ্ণুতা একটি বড় গুণ। এটা অবলম্বন করে তিনি দাওয়াতের পথে উত্তম কাজটি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াফু ওয়া ইয়াসফা, ক্ষমা করে দিতেন এবং তিনি মাফ করে দিতেন, কিন্তু ধৈর্যের সাথে সেটা মোকাবিলা করতে আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ এক হইতে পারে না, তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো। এটা যদি করতে পারো, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তো যদি এরকম হয়, শত্রুতা যার মধ্যে তোমার সাথে বন্ধুত্ব পরিণত হবে। এবং সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে দান করেন। আমরা যেন নিজের পরিবারে, নিজের সমাজে, বাইরের লোকদের সাথে এবং নিজের মধ্যে আল্লাহর সাথে যেন উত্তম চরিত্র দেখাতে পারি, উত্তম কাজটি করতে পারি, উত্তম চরিত্রের অনুপ্রবেশ ঘটাতে পারি। এর মাধ্যমে যেন আমরা দাওয়াতের কাজকে বেগবান করতে পারি।